বং এক্সপ্লোরারে তোমাদেরকে স্বাগত। আজ আমরা এসেছি মানিকরণ। পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই জায়গা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, ধর্মীয় গুরুত্ব আর অলৌকিক গরম জলের জন্য বিখ্যাত। গুরুদ্বারার লঙ্গর, গরম জলের রান্না আর রহস্যময় হেডক্যাম্প সব মিলিয়ে মণিকরণ এক অনন্য অভিজ্ঞতা, আর সেটাই দেখাবো তোমাদেরকে। তো প্রথমেই দেখো, ঢোকার পর এই রকম যে পার্বতী ভ্যালির জায়গাটা কি দারুণ! এই ল্যান্ডস্কেপ দেখলে মনে হয় এখানেই দাঁড়িয়ে থাকি, চলে যেতে ইচ্ছাই করে না। আর এর অপর পিঠে পুরো গরম উষ্ণ ধোঁয়া উঠছে, একে এই -2 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যে এত গরম জল, প্রাকৃতিক এক অনবদ্য সৃষ্টি। দেখো, আর এইখানে ল্যান্ডস্কেপটা দেখো, মনে হচ্ছে কেউ ছবি এঁকেছে, কিন্তু এটা পুরো প্রকৃতি দিয়েই তৈরি। এই ল্যান্ডস্কেপ অন্য কোথাও গেলে পাবে না, চোখ জুড়িয়ে যাবে মণিকরণে এই দৃশ্যে। মণিকরণে ঢুকেই বাঁদিকে দেখো দরবার সাহিব, আর ডান দিকে আছে উষ্ণ প্রসবন হট স্প্রিং, যেখানে গরম জল প্রকৃতির দ্বারা সৃষ্টি। আর শোনা যায় এই জলে চান করলে সমস্ত রোগ ব্যাধি নাকি সেরে যায়। কেউ বলে শিব পার্বতীর আশীর্বাদে এই গরম জল সৃষ্টি হয়েছে, আবার কেউ বলেন গুরু নানকের অলৌকিক শক্তির ফল। ধর্ম, প্রকৃতি আর মানব সেবার এই মিলন সত্যিই মণিকরণকে অনন্য করে তুলেছে। আর এখানে যারা চান করে তাদের জন্য অবশ্যই স্নানঘরও আছে। আর দেখো, ডান দিকে হচ্ছে লাঙ্গারখানা। এই লাঙ্গারখানায় প্রতিদিন হাজারো হাজারো মানুষ বিনামূল্যে খাবার পায়, তোমরাও চাইলে খেতে পারো। রান্নাঘরে ঢুকলে দেখা যাবে বিশাল কড়াই আর অসংখ্য সেবক একসঙ্গে কাজ করছে। তো চলো এবার যাওয়া যাক অন্য জায়গায়। আচ্ছা, এইবার আমরা চলে গেলাম মণিকরণ থেকে টপকে মণিকরণের পেছনের দিকে শিব পার্বতী মন্দিরে, যেখানে গরম জলেই রান্না হয়, আলাদা করে গ্যাস বা উনুন কিছু লাগে না। এখানে ছোট মেলাও বসে, এইখান থেকে তোমরা চাইলে জিনিসও কিনে নিতে পারো। আর এইবার আমরা প্রবেশ করব শিব পার্বতীর মন্দিরে। এখানে দেখতেই পাচ্ছ কাঠের পাতা পেতে রেখেছে, মানে বুঝতেই পারছো তলার ফ্লোরটা কতটা গরম। আর প্রকৃতির এই সৃষ্টি ঠান্ডার মধ্যে এত গরম, কি বলবো, কিছু বলার নেই। দেখো, এইখানে এই -2 ডিগ্রি টেম্পারেচার, আর তার মধ্যে তলা থেকে কত ফুটন্ত জল, পুরো প্রাকৃতিক জল। কেউ গ্যাস বা উনুন কিছু লাগে না এই জল ফোটানোর জন্য। চলো আমরা যাই আস্তে আস্তে শিব পার্বতীর মন্দিরের দিকে। আর এই দেখো, এইখানে এই গরম জলের মধ্যে, মানে প্রকৃতির গরম জলের মধ্যেই উইথাউট গ্যাস, উইথাউট উনুন ভোগ রান্নার ব্যবস্থা হয়। আর এই জলে ভোগ রান্নাও হয়ে যায়। অনেকে পয়সা দেয় এই জলের মধ্যে, কিন্তু পয়সা ফেলতে এনারা বারণই করে। দেখো কি সুন্দর হাঁড়ি চাপিয়ে দিয়েছে, ভোগ তৈরি হচ্ছে বিনা গ্যাসে, বিনা উনুনে, পুরো প্রাকৃতিকভাবে। তো চলো মন্দিরের ভেতর যাওয়া যাক, ভগবানকে দর্শন করা যাক। চলো এবার মন্দিরের পেছনে যাই, আর মন্দিরের পেছন থেকে মণিকরণের দৃশ্যটা একবার আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। চোখ জুড়িয়ে যাবে এই দৃশ্য দেখলে। এই ধোঁয়াটা দেখেছো, এই ঠান্ডার মধ্যে এই ধোঁয়াটা যা ফিলিংস দেয়, আর চোখের যা দৃশ্য অনুভূতি, কিছু বলার নেই। মনে হয় এখানে থেকেই যাই, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই। তাই এবার এই শিব পার্বতীর মন্দির থেকে বেরিয়ে আমরা আবার চলে যাব মণিকরণের দিকে। তো চলো যাই মণিকরণের আবার ভেতরে। আর এবার আমরা যাচ্ছি হট কেভ, যেটা মণিকরণের অন্যতম আকর্ষণ। এটা দেখছো পুরো মার্বেল দিয়ে বাঁধাই করা, বাট এটা কিন্তু গুহাটাকে বাঁধাই করা। এটা আসলে একটা গুহা, আর এর রাস্তা একদম ছোট ছোট করে বানানো রয়েছে, যাতে মানুষজন চলাচল করতে পারে। আর ভেতরে ঢুকলে তুমি দেখতে পাবে পুরো গরম বাষ্প, আর কি উত্তাপ! টেম্পারেচারে এইরকম একটা গরম পরিবেশ সত্যিই একটা আরামদায়ক লাগে। আর কি করে যে এইরকম সৃষ্টি প্রকৃতি দ্বারা তৈরি, সেটা ভাবলে দেখলে অবাকই লাগে। আমরা
হট কেভ দর্শন করে দেখো চারিদিকে গুহা আছে, গুহাগুলোকে সুন্দরভাবে বাঁধাই করা আছে, এখানে গুরুজির ছবিও আছে। আর আমরা এইসব দর্শন করে বেরিয়ে গেলাম হট কেভ থেকে। মণিকরণ তো হয়ে গেল, আর এইবার আমরা যাব মানালির পথে, যেখানে থাকবে অনেক সৌন্দর্য, প্রাকৃতিক আরও খুব বরফে মোড়া দৃশ্য। তো চলো আমাদের সঙ্গে পরের ভিডিওতে মানালি তোমাদেরকে ভিজিট করাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমাদের ভালো লাগা মানে আমিও একটু ইন্সপিরেশন পাই তোমাদের জন্য নতুন নতুন কিছু আনার। তো আজকের মতো টাটা।